আমার হেয়ার টোনারের ভিডিওটা কি তোমরা দেখেছো? আমি আগেই বলেছি আমার হেয়ার টোনারের ভিডিওটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আরও দুটো ভিডিও আসবে। হেয়ার টোনারটা আমি বানিয়েছিলাম চাল আর মেথি দিয়ে, তারপর সেখান থেকে সেই পানিটা ছেঁকে নিয়ে আমি টোনার হিসেবে ইউজ করেছি। হেয়ার টোনারটা বানানোর সময় যে চাল, মেথি আর এক্সট্রা পানিগুলো ছিল ওগুলো দিয়েই কিন্তু আমি হেয়ার সিরামটা বানিয়েছি। এগুলোকে চুলায় আমি একটা প্যানে নিয়ে ফুটিয়ে নিয়েছি হালকা আছে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। হেয়ার টোনারটা কিন্তু আমি টানা 2 দিন ইউজ করেছি, 3 দিনের দিন আমি হেয়ার সিরামটা বানিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো নারিকেল তেল। আর তোমরা ইতিমধ্যেই বুঝেছো এই নারিকেল তেল আমার কত বেশি ফেভারিট। এবার আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করার পালা। মূলত এই ভিডিওগুলো 3টা পার্টে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটা 1 সপ্তাহের একটা হেয়ার কেয়ার রুটিন বানিয়েছি, যে সপ্তাহে তোমরা কিভাবে তোমাদের চুলের যত্ন নিবা। আমি এই পদ্ধতিটা 1 মাস ব্যবহার করব আমার চুলে, মানে প্রত্যেকটা সপ্তাহেই একইভাবেই আমি ব্যবহার করব। প্রতিদিন রাতেই আমি হেয়ার টোনারটা ব্যবহার করব আর 3 দিনের দিন ব্যবহার করব হেয়ার সিরামটা। হেয়ার টোনারটা ব্যবহার করার পর চুলে কোনো ধরনের শ্যাম্পু করার প্রয়োজন নেই, জাস্ট নর্মাল পানি দিয়ে যেভাবে আমরা রেগুলার ধুই ওভাবে ধুলেই হবে। চতুর্থ ও পঞ্চম দিনে আমি আবারও হেয়ার টোনারটা ইউজ করব আর 6 দিনের দিন আমি মাথায় হেয়ার প্যাক ইউজ করব। আর এই হেয়ার প্যাকের ভিডিওটাও পার্ট 3 হিসেবে আসবে। আমরা যদি আমাদের চুলে একদিন এটা আর একদিন ওটা এভাবে ইউজ করি তাহলে কিন্তু কোনো ভালো রেজাল্টই পাবো না। তাই আমি এই হেয়ার কেয়ার রুটিনটা 1 মাস ধরে মেনে চলবো, আর তোমরা 1 মাস পরে নিজেরাই দেখতে পাবে এর রেজাল্টটা কীরূপ হতে পারে। আর আজকের হেয়ার সিরামে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল চুলের গোড়ায় পুষ্টি যোগায়, এছাড়া চুল পড়া কমিয়ে চুল গজাতেও সাহায্য করে। আর মেথি আর চালের উপকারিতাগুলো তো আমি হেয়ার টোনার বানানোর সময় বলে দিয়েছি। আমি এই হেয়ার সিরামটা খুব ভালোভাবে মাথার স্কাল্পে ইউজ করে ফেলেছি। এটা কিন্তু চুলের লেন্থে ইউজ করার কোনো দরকার নাই। আর এখন এটাকে আমি 45 মিনিটের মতো আমার মাথায় রেখে দিব। আমার চুলটাকে আমি একটু হালকা করে বেঁধেও নিয়েছি। 45 মিনিট পর আমি শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পু করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন আমার হেয়ার কত বেশি সফট হয়েছে। এই হেয়ার কেয়ার রুটিনটা রেগুলার ইউজ করার ফলে আপনারা কিন্তু চুলের মধ্যে একটা ভিজিবল পরিবর্তন লক্ষ্য করবেন। তো এই তো আজকের ভিডিও এতটুকুই, টাটা।